দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী জগাতে নিখিল। দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবার। তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর। অনড়টুট পাহাড় সমান দাও সে মনের মিল। দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী জগাতে নিখিল। দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কাশিডাঙ্গাবাসী, উত্তর দিনাজপুরবাসী, সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, 11:15 বাজে। আমি দীর্ঘক্ষণ আপনাদের অবস্থান বুঝলাম। আমি কোরআনুল কারীম সূরা গাশিয়া থেকে, সূরা মুদাসসির থেকে, সূরা নাবা থেকে
তিনটি সূরা থেকে তিনটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি, আর হাদিসে নববী থেকে তিরমিজি শরীফ থেকে একটি ছোট্ট হাদিসের টুকরা পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচ্য বিষয় বলার পূর্বে একটি মাত্র অনুরোধ করছি আপনাদেরকে। সেটা কি, আমি আপনাদেরকে অনেক কথা জিজ্ঞাসা করব, আপনারা সবাই আমার সঙ্গে কথা বলবেন, উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, কোরআন হাদিস যত মূল্যবান হোক না কেন, যত দামি হোক না কেন, পরিবেশ অনুকূলে না থাকলে সে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা ঠিক নয়। এ কথা আপনারা বুঝেন কিনা? একটা লোক পায়খানায় যাবে, খুব জোরে পায়খানা চেপেছে, ও বালতিতে পানি নিয়ে লেট্রিনের দিকে দৌড়ছে। এমন সময় আমি যে বললাম, ভাই পায়খানায় পড়ে যাবে, একটা হাদিস আগে শুনে নাও। তখন কি বলবে? আমাকে পায়খানা চেপেছে, তুমি হাদিস শোনাতে আসছো আমাকে? ধমক মারবে। একটু আস্তে করে বলেন, মারবে কি মারবে না? বলুন আপনারা, মারবে। আচ্ছা, দোষ কার? যে ধমক দিল না যে হাদিস শোনাতে গেল? যে হাদিস শোনাতে গেল। তাহলে সব কথা সব জায়গায় বলা উচিত নয়, যায় না, যাবে না। আগে পরিবেশ অনুকূলে আপনাকে আনতে হবে, পরিস্থিতি আপনাকে বুঝে কথা বলতে হবে। আমি কোরআনের যে আয়াতগুলো পাঠ করেছি, টোটাল আলোচ্য বিষয় হলো আজকে আমার আজকের আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কিয়ামত। কারণ উদাসীনতার জিন্দেগি চলবে ততদিন যতদিন মানুষের ভিতরে কিয়ামত সম্পর্কে জ্ঞান না থাকবে ততদিন। এটা মানুষের সামনে যখন কিয়ামতটা বারবার পরিষ্কার হয়ে যাবে যে বিচারের দিনটা কত জটিল, কত কঠিন, ওই লোকটা দুনিয়াতে উল্টা পাল্টা করতে পারবে না, গুনার কাজ করতে পারবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানেই ঈমানের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিয়ামতের দিনের উপরে ঈমান। ইবাদতে ততক্ষণ পর্যন্ত মনোযোগী আসবে না যতক্ষণ পর্যন্ত আখিরাতের জ্ঞান আপনার আমার ভিতরে পূর্ণাঙ্গ রূপে না আসবে, ততদিন পর্যন্ত আপনার আমার ইবাদতে ইন্টারেস্ট পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা কথা বার কোরআনে বলেছেন, কিয়ামতের কথাটা। আখিরাত সম্পর্কে কোরআনে 1/3 অংশ আয়াত নাজিল করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে পরকালমুখী করার জন্য। তো আল্লাহর একটা ফেরেশতা, তার নাম হলো ইসরাফিল। এখন অনেক লোক বলছে কখন হবে কিয়ামতটা, হবে কখন, ভাঙবে কখন, বিচারটা কেমন করে হবে। আল্লাহ বলেন ইসরাফিল সিংহাতে রেডি হয়ে আছে বাঁশি ফু দেওয়ার জন্য। যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, গোটা পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মধ্যে কোনো ব্যবধান থাকবে না, পশ্চিমবঙ্গ বিহারের সঙ্গে কোনো ব্যবধান থাকবে না, ভারত পাকিস্তানের সঙ্গে কোনো ব্যবধান থাকবে না। গোটা পৃথিবী ভেঙে চুরমাচার হয়ে যাবে, পুরো মানচিত্রটাই বদলে যাবে। শুধু আল্লাহর একটা হুকুমের প্রয়োজন, ইসরাফিলের একটা সিংহায় ফু দেওয়ার প্রয়োজন। তো সবাই বেহুশ থাকবে। প্রথম যখন মানুষেরা জ্ঞান ফিরে পাবে কিয়ামতের দিন, যেদিন প্রথম মানুষেরা জ্ঞান ফিরে পাবে কিয়ামতের দিন, সেই কিয়ামতের দিনটা পৃথিবীর মতন স্বাভাবিক দিন হবে না।
গুরুত্বপূর্ণ আর দুটি কথা বলে আমি মূল আলোচনায় শুরু করছি, আপনারা একটু উত্তর দেন। ঠান্ডার দিনে দেখবেন মানুষেরা রোদে বসে থাকতে পছন্দ করে, আপনার দিকে লোক করে না? করে। কিন্তু গরমের দিনে কেউ রোদে যাবে? ওরে বাপরে, হাজী সাহেব মসজিদে নামাজ পড়তে যাবে, রোদের বেলায় ছাতা লিছে মাথা, রোদ না লাগে। মাঠে ধান কাটতে যাবে, মাথায় আবার গামছা বাঁধছে, তাপটা যেন সরাসরি মাথায় না লাগে। একবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেছেন যে আজকে পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে? বিবেককে একবার জিজ্ঞাসা করেছেন? করেননি। কোটি কোটি মাইল উপরে সূর্য থাকার পরেও পৃথিবীতে গরমের দিনে আমরা মানুষেরা সূর্যের তাপ, সূর্যের কিরণ সহ্য করতে পারি না। তো নবীজি বলছেন কিয়ামতের দিন সূর্য এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 কিলো উপরে সূর্য চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন শোনো, কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না, 1 কিলোমিটার উপরে মাথার উপরে সূর্য চলে আসবে। আজকে দুনিয়াতে এত উপরে সূর্য থাকার পরেও যখন আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না, তাহলে যেদিন 1 কিলোমিটার উপরে সূর্য চলে আসবে সেদিন কেমন করে সহ্য হবে? নবীজি বলেছেন সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষের মগজগুলো গরম পানির মতন ফুটতে ফুটতে চোখ দিয়ে চুয়ে চুয়ে পড়বে, নাক দিয়ে চুয়ে চুয়ে পড়বে, কান দিয়ে চুয়ে চুয়ে পড়বে। আর সূর্যের তাপের কারণে মানুষেরা সেদিন ঘামতে থাকবে, মানুষেরা ঘামবে। নবীজি বলেছেন কারো ঘাম হবে গোড়ালো পর্যন্ত, কাউরি ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে আপনার কিনা নাক পর্যন্ত। সূর্যের তাপের কারণে মানুষের চামড়া গুলো কিয়ামতের দিন পুড়ে যাবে, কালো হয়ে সাদা হয়ে যাবে, আর মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। আল্লাহর নবী বলছেন পৃথিবীর লোকেরা শুনে নাও, ওই কিয়ামতের দিনে মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড় হবে। কিয়ামতের দিনে মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড় হবে, তাদের পরনে কোনো জামা থাকবে না, তাদের শরীরে কোনো কাপড় থাকবে না, মাথায় ছাতা থাকবে না, আপনার কিনা পায়ে জুতা থাকবে না। মানুষেরা উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড় হবে। দ্বিতীয় সূর্য যখন ফুঁকবে রে, ওই সূর্যের তাপে মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড় হবে। যারা নামাজ পড়তো না কিয়ামতের দিন নামাজীদের লাইনে দাঁড় হয়ে যাবে, পরেশগার লোকদের লাইনে দাঁড় হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাদের হুঙ্কার মেরে কিয়ামতের ময়দানে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমান, মুজরিমেরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, জাহান্নামীরা কিয়ামতের দিন তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমান, তোমরা দুনিয়াতে নামাজীদের দলে ছিলে না, জান্নাতীদের দলে ছিলে না, অতএব আজকেও তোমরা জান্নাতীদের দলে থাকতে পারবে না, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। এবার কিয়ামতের ময়দানে অপরাধীরা আল্লাহকে বলবেন আল্লাহ কেন আমরা আজকে আলাদা হয়ে যাব, কেন পৃথক হব কেন? আল্লাহ আপনি বলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ বলছেন হে জাহান্নামীরা, ওরে অপরাধীরা, ওরে আদম সন্তানেরা, তোরা শুনেলে আমি আল্লাহ তোদেরকে বলেছিলাম আমার ইবাদত কর, আমার অনুসরণ কর, শয়তানের অনুকরণ করিস না। আর বলেছিলাম ওয়ানি বুদুনি,
আমারই ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম। কিন্তু দুনিয়াতে শয়তানের অনুসরণ করেছিলা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা তাকে মেনেছিলা। আমি আল্লাহর ইবাদত করো নাই, এজন্য কিয়ামতের দিন তোমরা জাহান্নামীদের দিকে যাও, জাহান্নামীদের দলে তোমরা ঢুকে যাও, তোমরা জান্নাতীদের দলে থাকতে পাবে না, পারবে না, পারবে না। এরই নাম কিয়ামত। আর একটা কারণ এবার আল্লাহ বলছে, তোমরা ইসলামটাকে নিয়ে ভেঙে টুকরো 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 করে দিয়েছিলে। আজকে ইসলামের নাম দিয়ে বিভিন্ন দলাদলি হচ্ছে না? আপনারা বলুন, হচ্ছে কি হচ্ছে না? আর ইসলামের মধ্যে যদি বিভিন্ন দল 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 ভাগাভাগি করেন, তাহলে ইসলামের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা বলুন, ক্ষতি হচ্ছে। আমি 2018 সালে যখন এনআরসি, এনপিআর, সিএ এ সমস্ত ব্যাপার ছিল, আমাদের আসামে এনআরসি হয়েছে, আপনারা সবাই জানেন তো? সবাই জানেন কম বেশি। আমি কিষানগঞ্জ লাইন মসজিদে অবস্থান করছিলাম জলসা সফরে। একটা লোক আমাকে বলছে, এদিকে দেখেন, একটা লোক আমাকে বলছে, হুজুর आसामेर हाल बोलून এখন কেমন? अब बताए आसाम में जो एनआरसी, एनपीआर, सीए जो मामला चल रहा है ना, इसके बारे में कुछ बताए। আমাকে বলছে। তা আমি এবার বলতে লাগলাম যে এনআরসির কি ভয়ঙ্কর অবস্থা, সিএর কি অবস্থা। হুট করে পাশ থেকে একটা লোক বলছে, আরে ও সব তো ওহাবি হে। ওরা কি ওহাবি? আমাদেরকে অনেকে ওহাবি বলে না, এরা কথা বলে না। তাহলে এবার বলুন, ওহাবিরা কি মুসলমান না? না ওদের কালেমা আলাদা? একটু জোরে বলুন, ওদের কালেমা আলাদা না একই কালেমা? কোরআন আলাদা বোধ হয় নাকি? কোরআনও এক আর নবীও এক। এরপরও আমাদের মুসলমানেরা কি দলাদলি শুরু করেছে, বলছে ওরা ওহাবি। এরকম কিছু মাথা মোটা লোক আছে না? নাই? হ্যাঁ না বলুন, আছে। তোমার মসজিদ ভেঙে দিচ্ছে, তখন তুমি তারা প্রমাণ করতে চাইনি, তারা খুঁজতে যায়নি ওদের সুন্নিদের মসজিদ না আহলে হাদিসের মসজিদ না ওহাবিদের, এটা তারা প্রমাণ করেছে? এরা খুঁজেছিল না মসজিদ আল্লাহর ঘর তাই ভেঙেছে? আল্লাহর ঘর তাই ভেঙেছে। মাথা মোটা তারা বুঝলো যে এদের যত দল আছে সবাই এক, তারা মুসলমান। আর তুমি মুসলমান, তুমি বুঝলে না ইসলামকে নিয়ে টেনে টেনে ভেঙে ভেঙে টুকরো 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 করলে। তা আল্লাহ বলছেন, তোদের কিয়ামতের দিন আলাদা লাইনে দাঁড় করাবো। কেন? তোরা ইসলামটাকে ভেঙে টুকরো টুকরো করেছিলি, এর জন্য তোরা আজকে জাহান্নামীদের দলে দাঁড় হ। আরেকটা উদাহরণ দিচ্ছি, দলাদলি করলে কোনো লাভ হবে না। একটা সময় আপনাদের দেশে হতো, আমিও জানি, তারপর আপনাদের বলি। একটা সময় মারামারি করতো যে নামাজে আমিন জোরে বলবি না আস্তে বলবি, এই নিয়ে ঝগড়া হতো না? কিন্তু রাস্তাঘাটে যদি এগুলো নিয়ে মারামারি করেন, ইসলামের সৌন্দর্য বাড়ে না কমে? একটু কথা বলুন, বাড়ে না কমে? কমে। এখন আমি বুঝাবার জন্য কথাগুলো বলছি। এই রাস্তাতে, বুঝলেন, এদিকে তাকান, এই রাস্তাতে দুই গ্রুপ লাঠি নিয়ে আছে, মোটা মোটা লাঠি। এক গ্রুপ আমিন জোরে বলে, আর এক গ্রুপ আমিন আস্তে বলে। রাস্তাতে সাধারণ মানুষকে ধরেছে, যারা আমিন জোরে বলে ওরা লাঠি নিয়ে আছে। একজন লোককে বলছে, এই বল নামাজে আমিন জোরে না আস্তে? ও তখন বলেছে আমিন আস্তে। যখন বলেছে আস্তে, যারা জোরে বলে ওদেরকে পাড়াপাড় তারা বেরিয়ে দিয়েছে। ও মার খেয়ে পিঠ লাড়ছাড় বলছে, ভাই নামাজ পড়ো। মার খেয়েছি, তাহলে কাল থেকে আর নামাজ পড়বো না। আপনারা বলুন, ভালো হলো না খারাপ হলো? একটা নামাজি কমলো না? এবার যারা আসতে বলে ওরা আরেকজনকে ধরে বলছে, বল নামাজে আমিন জোরে না আসতে। ও তখন মনে মনে বলছে, ও তো আসতে বলে মার খেয়েছে, আমি আবার আসতে বলবো? ও তখন বলছে নামাজে আমিন ভাই জোরে। যখন জোরে বলেছে, আসতেওয়ালারা লাঠি দিয়ে পাড়াপাড়ার পিঠে ছাটিয়ে দিয়ে চালিয়ে। ও মার খেয়ে পিঠ লাড়ছাড় বলছে, ভাই নামাজ পড়ো। মার খেয়েছি, কাল থেকে নামাজ পড়বো না। আপনারা বলুন, ভালো হলো না খারাপ হলো? জোরে বলুন। আর একটা লোককে ধরেছে, দুই গ্রুপের কাছে মোটা মোটা লাঠি আছে, বড় বড় লাঠি। মাঝখানে ওকে ধরে বলছে, দুদিকেই বলছে, বল নামাজে আমিন জোরে না আসতে। ও দেখছে যে জোরে বললেও মার খাবো, আসতে বললেও। ও তখন বলছে, ভাই নামাজে আমিন বলে? হ্যাঁ। ভাই আমি নামাজই পড়ি না। কথা বুঝতে পারছেন?
ও কি বলছে? আমি নামাজি পড়ি না। এটা হাসার কথা নয়, ও এই কথা বলে আপনাকে জানাতে চেয়েছে, রে মাথা মোটা মুসলমান, তোরা নামাজ পড়েও মার খিলি, আমি নামাজ না পড়ি শালা আমি ভালো আছি না, মার খেতে হলো না। ঠিক কিনা একটু জোরে বলুন। এখন মসজিদে গিয়ে এর ফতোয়া ওর কাছে, ওর ফতোয়া এর কাছে মিলছে না, খালি মারামারি চলছে। ইসলামকে বলছে আমার দলে এসো, বলছে আমার দলে এসো। যারা নতুন নামাজি বলছে শালা একদিন নামাজ পড়িনি তাই ভালো ছিল। একটু হ্যাঁ না বলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোদেরকে আলাদা করব কেন? ইসলামটাকে নিয়ে ভেঙে টুকরো টুকরো করেছিলি বিভিন্ন দলাদলি করার কারণে আমি আল্লাহ তোদেরকে জাহান্নামীদের দলে রাখব, তোরা জান্নাতীদের দলে হতে পারবি না, পারবি না। শুধু তাই নয়, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন বলবে, জাহান্নামীদেরকে বলবে, তোরা আমি আল্লাহকে অস্বীকার করেছিলি, তাকফুর করেছিলি, নাকচ করেছিলি, অস্বীকার করার কারণে আমি আল্লাহ তোদেরকে জাহান্নামীদের দলে দাঁড় করলাম। এবার যারা জাহান্নামী ওরা বলবে, আল্লাহ আমরা এ গুনাহ করিনি, আমরা এই পাপ করিনি, তোমার ফেরেশতারা আমাদের নামে বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা লিখেছে। এবার আপনারা জোরে বলুন, ফেরেশতারা কোনদিন মিথ্যা কথা বলে? হ্যাঁ, এরা বলছে আল্লাহ আমরা নামাজ পড়তাম, গুনাহ করিনি, যা লিখেছে ফেরেশতারা সব মিথ্যা কথা আমাদের নামে লিখেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা দুনিয়াতে অন্যায় করেছো, গুনাহ করেছো, জুলুম করেছো, আর এখন আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলছো, বাঁচার উপায় রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন মিথ্যাবাদীদেরকে কি করবে শোনো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যারা মিথ্যা কথা বলবে, নিজেদের পাপকে যারা অস্বীকার করবে, আল্লাহ তাদের মুখটাকে সিলাই করে দিবে, আল্লাহ তাদের মুখে মোহর মারে দেবে, আল্লাহ তাদের মুখটাকে মোহর মেরে দিবে, সিলাই করে দিবে। একটু আপনারা জুড়ে বলুন, দুই ঠোঁটটা যদি সিলাই করে দেয় মুখ দিয়ে কথা বলা যাবে? করবে, কথা বার হবে? হবে না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন তারা মিথ্যা কথা বলবে ওদের মুখে আল্লাহ সিলাই করে দিবে, মোহর মেরে দিবে, মুখের দ্বারা কথা বলা যাবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন ওই মুখ বন্ধ হয়ে যাওয়ার পর ওই বান্দার হাত কথা বলবে। সবাই বলুন, কে কথা বলবে? হাত। হাত তখন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা আমার হাত দিয়ে সুদের টাকা গুনেছিল, আমার হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল, এই হাত দিয়ে গরিব মানুষকে চর মেরেছিল, রিকশাওয়ালাকে ধাক্কা দিয়েছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। মুখটা বন্ধ হয়ে যাবে আর আল্লাহর সামনে হাত তখন কথা বলবে। হাতের যখন বলা হয়ে যাবে অতঃ শাহাদু আরদুলহুম, এখন তার পা সাক্ষী দিবে হাতের পক্ষে, মুখের বিপক্ষে পা সাক্ষী দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার হাত যা বলেছে সত্য কথা বলেছে, আমার পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, জুয়ার আড্ডায় গেছিল, ঘুষের আড্ডায় গেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। মুখটা বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা হাতের পক্ষে সাক্ষী দিবে। সেদিন কাউরে মিথ্যা কথা বলে পালাবার ক্ষমতা হবে না, কেউ সেদিন পালাতে পারবে না। এজন্য কোরআনে বলেছেন আল্লাহ, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব দিতে হবে নয়, বরং হিসাবটা দিতেই হবে। পালাবার
কোনো উপায় নাই, এরই নাম কিয়ামত। এই কিয়ামতকে বলেছেন আল্লাহ কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে বলেছেন আযীম আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক্ক, আল হাক্কাতু মাল হাক্ক। একটাই কিয়ামত কি আল্লাহ বারবার কোরআনে বিভিন্ন ভাবে বলেছে। তো কাশিডাঙ্গার মুসলমান, আলিয়াগঞ্জের মুসলমান, হুঁশিয়ার হয়ে যাও, কিয়ামতের দিন কিন্তু পালাবার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব তোমরা কি করো, আখিরাতের উপরে ঈমান আনো। আমার দিকে তাকান, সবাই তাকান। আমি যত জায়গায় জাহান্নামের বয়ান করেছি, ওতে হাদিসটা পড়েছি, আয়াতটা পড়েছি। আজকে কিয়ামতের কথা বলতে গিয়ে আয়াতটা আপনাকে একটু বুঝাই। এদিকে তাকান সবাই। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা একটু হ্যাঁ না বলুন, ঠিক আছে তো? তো বলছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর কেউ বাদ নাই। জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, এদিকে তাকিয়ে থাকেন তাহলে বুঝাতে পারবো। আমরা মনে করেন স্টেজে যেটি আছে আমরা সবাই জান্নাতি। তা আমরা একটা জান্নাতে, কোনো একটা মহল্লাতে, কোনো এক তলাতে, কোনো একটা বিল্ডিং এ আমরা গল্প করছিলাম। হঠাৎ করে জান্নাতীদের সামনে আল্লাহ পর্দা দেখাবেন। পর্দা, ওই যে মেয়েদের পর্দা চলছে না, কথা বুঝতে পারছেন কিনা আপনারা? ওই রকম জান্নাতীদের সামনে পর্দা দেখাবেন। পর্দাতে কি চলবে? জাহান্নাম দেখতে পাওয়া যাবে। জান্নাতীরা যখন পর্দাটা দেখবে, জাহান্নামটা, সবাই থমকে যাবে, ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। এদিকে একজন আরেকজনের দিকে এইরকম করে তাকাবে, একজন আরেকজনের দিকে এরকম করে তাকাতাকি করবে। শেষের বেলায় বলতে বাধ্য হবে, ভাই জাহান্নাম যাদের দেখলেন চিনতে পাচ্ছেন তারা কারা? হুট করে একটা লোক বলবে, ওই যে ওটা আমার ভাই। টুক করে উনি বলবেন, ওই যে আমার চাচা। কে বলবেন, ওই যে আমার মা। কে বলবেন, ওইটা আমার বোন। সবাই বলবে, কেন জাহান্নাম গেল? কিসের কারণে জাহান্নাম দেওয়া হলো? কেন? বাংলায় বলে কেন, উর্দুতে বলে কিউ, হিন্দিতে বলে কিউ, আর আমাদের আসামের ভাষায় বলে কিউ। কেন তারা জাহান্নাম গেল? একজন জান্নাতি আর একজন জান্নাতিকে খালি এটাই বলবে, কেন, কেন আমার ভাই জাহান্নাম গেল? কেউ তাদের জাহান্নাম যাওয়ার কারণ বলতে পারবে না। এবার জান্নাতীরা দেখবে জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, গেটম্যান, দারওয়ান। ওই ফেরেশতাটার নাম মালিক। সবাই বলুন, কি নাম বললাম? মালিক। শিখতে এসছেন আপনি, জানেন। যদি জিজ্ঞাসা করা হয় জাহান্নামের গেটম্যানের নাম মালিক, এবার আমরা জান্নাতীরা বলবো, মালিক
ওই যে ওটা আমার ভাই, এটা আমার বোন, ওটা ভাগনা ভাতিজা ভাস্তা। কেন জাহান্নাম গেল তুমি একটু বলো, যেহেতু তুমি গেটেই দাঁড়িয়ে আছো। মালিক ফেরেশতা কি বলবে জানেন? হ্যাঁ, আমাকে খানাকা বিরক্ত করে কি লাভ? তোমরা সরাসরি ওই জাহান্নামীদের জিজ্ঞাসা করো, আজকে তারা তোমাদের সরাসরি উত্তর দেবে। বলুন সুবহানাল্লাহ। কি অবস্থা হবে? জান্নাতীরা জাহান্নামকে দেখবে, জাহান্নামীরা জান্নাত দেখবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি বান্দারা মানে আমরা তখন জাহান্নামীদেরকে বলবো, ও জাহান্নামী ভাইরা, জাহান্নামী মায়েরা, ওরে আমার বেটি রে, বোন রে, খালা রে, আমার মা রে, আমার তোরা কেন কেন কিসের কারণে জাহান্নাম গেলি? তোরা বল, আল্লাহ কিসের কারণে তোদেরকে জাহান্নাম দিল? তোরা বল। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। দিনাজপুরের মুসলমান আমি চারটা বলবো না, শুধুমাত্র একটা বলার জন্য এসেছি মাত্র। বিষয়টাতে যেটা আছে সেটাই বলবো। জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নাম যাওয়ার কারণ চারটা বলবে। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ওই জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা মুজরিমদের ব্যাপারে বলবে, কেন তোমরা জাহান্নাম গেলে? কিসের কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম দিল? তুমি আমার ভাই, তুমি আমার বোন, তুমি আমার ভাগনা ভাতিজা, তাহলে কেন তুমি জাহান্নামী হলে? কারণগুলো বলো। চারখানা কারণ বলবে ভাই আমার। চারটার ভিতরে চতুর্থ নম্বর কারণটা বলার জন্য এতগুলো কথা বললাম। সেটা কি? জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আমরা বিচারের দিন মানি নাই, পরকালকে আমরা মানি নাই, আখিরাতকে আমরা মানি নাই, কিয়ামতের দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম, অস্বীকার করেছিলাম। পরকাল না মানার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব কেমন করে তুমি পরকাল ভুলে গেলে মুসলমান? তোমার বিবেক কি একবার বলে না মুসলমান, এই দুনিয়াতে তোমার দাদু ছিল, কই তোমার দাদু? সেই দাদু তো পরকালে চলে গেছে, আখিরাতের মেহমান হয়ে গেল। তোমার বাপ দুনিয়াতে এসেছিল, তোমার বাবা কোথায়? তোমার বাপ দুনিয়ার প্রেমে পড়েছিল, কই তোমার বাবা? তোমার বাবাও কিন্তু কবরে পরকালের মেহমান। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না, আমরা সবাই পরকালের মেহমান। এজন্য উর্দুতে একজন কবি বলছে, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই। দুর্গাপুরের বাস স্ট্যান্ড, আপনার ইটাহারের বাস স্ট্যান্ডে কেউ বাস করার জন্য যায় না। ওই জায়গাতে এসেছে মানে কোথাও যাবে বা এলো। দুনিয়াটা একটা স্টেশনের মতো, এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি বন্ধুরে। তোমার দাদা এসেছিল, সেই স্টেশন ছেড়ে চলে গেছে। তোমার দাদা, তোমার বাপ এসেছিল, সেও চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। অতএব তুমি আমি সবাই পরকালের মেহমান। অতএব পরকালের জন্য তৈরি হয়ে যাও। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে, আখিরাতের মেহমান তোমাকে হতে হবে। অতএব দুনিয়ার প্রেমে তুমি পড়িও না। এজন্য বিশ্বনবী একটা দোয়া বলতেন আর মানুষদেরকে বলতেন, উম্মত রে,
ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে তোমরা ভয় করো, কারণ চিরজীবন তুমি থাকবে না, পরকাল তোমার জন্য তৈরি হয়ে আছে। অতএব সেদিকে তুমি চলো, ওই দিকে রওনা হয়ে যাও। এজন্য জাহান্নামীরা কেন জাহান্নাম যাবে? এই কিয়ামতের দিনটাকে মিথ্যা মনে করেছিল বলে। তাহলে পরকালের দিনটাকে যারা মিথ্যা মনে করেছিল, এই জন্য জাহান্নামীরা জাহান্নাম যাবে। জাহান্নামে যাওয়ার 4টা কারণের মধ্যে 4 নম্বরটা হলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর আমরা মিথ্যা মনে করেছিলাম পরকালের দিন, কিয়ামতের দিনকে। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, ভাই এদিকে বলুন, এদিকে দেখে, আপনাদের দিকে 1 জানুয়ারিতে পিকনিক খায়? হ্যাঁ, ওই পেছনের লোকটি কথা বলছে না, একটু বলুন খায়? জি খায়। এখন আমি আমার এলাকার কথা বলছি। 1 জানুয়ারিতে কয়েকটা শিক্ষিত ছেলে, জ্ঞানী ছেলে, শিক্ষিত ছেলে, যাদেরকে আমরা সম্মান করি, ওরাও দেখছি যে পিকনিক খেয়েছে, নদীতে নৌকাতে পিকনিক খেতে গেল 1 জানুয়ারিতে। আমি বললাম, ভাই এই কাজ তো মুসলমানের নয়, এটা কাদের কাজ? ইহুদিদের কাজ। কাদের কাজ বললাম? ইহুদিদের কাজ। তখন ওই যে মুলি স্যার, এই দুনিয়া দুদিনের দুনিয়া, একটু রং তামাশা না করলে হয়? আমি বললাম, এই দুনিয়া রং তামাশা করলে মরার পর কিন্তু আনন্দ হবে না। মরার পর কি আনন্দ হবে? হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া উসসিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। তো জেলখানাতে আনন্দ আছে নাকি? আবার একটু বলুন না রে বাবা। নাই, যারা বলছে জেলখানা আনন্দ আছে, ওকে জেলখানা ভরে দেন, জান, আমি ভাড়া দিব, ওকে নিয়ে ভরে দেন রায়গঞ্জ। হ্যাঁ, তাহলে জেলখানাতে কোনো আনন্দ নাই। তো বলছে মুলি সাহেব, দুনিয়া দুদিনের দুনিয়াটা আনন্দ ফুর্তি করি, মরার পর তো কিছু নাই। আমি বললাম, তুমি যদি বলো মরার পর কোনো আনন্দ নাই, মরলেই শেষ, তাহলে তুমি এখন পর্যন্ত আখিরাতের উপরে জ্ঞান আনতে পারো নাই। যারা আখিরাত মানে না, আমার দিকে তাকান, আবারও বলছি, একটু দেখেন, কিয়ামতের দিনে যারা দুনিয়াতে আখিরাত মানে নাই, ওদেরকে আল্লাহ বলবে দাঁড়া, এই দাঁড়া। দাঁড়িয়ে গেল, একদম স্ট্রং হয়ে গেল, স্ট্যান্ডার্ড হয়ে গেল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীকে বলবে, জাহান্নামকে বলবে, জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে। কত হাজার বললাম? ৭০,০০০ লাগাম, মানে যেটাকে ধরে, আর প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা। আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন, ওই ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা জাহান্নামটাকে টেনে টেনে কিয়ামতের ময়দানে জমা করো। যারা আখিরাত মানে নাই, পরকাল যারা মানে নাই, আল্লাহ বলবেন দাঁড়া, একদম দাঁড়িয়ে যা, আগাবি না। এবার আল্লাহ ফেরেশতারা ওই জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নামের জ্বালানি, জাহান্নামের আগুন, জাহান্নামের কঠিন আগুন দেখে যারা আখিরাত ভুলে গেছিল, ওদের ভিতরে ভয় ঢুকে যাবে, ওরা ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওরে মুজরিমের দল, যারা দুনিয়াতে আল্লাহ ভুলে গেছিল, আখিরাত ভুলে গেছিল, নামাজ পড়নি, পরকাল যারা ভুলে গেছিলাম, দেখো জাহান্নাম, জাহান্নাম দাও দাও করে জ্বলছে। এবার অপরাধীরা জাহান্নামটা দেখে আল্লাহকে বলবে, আল্লাহ কেন 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 আমাদের জাহান্নাম দেখান। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওরে বেনামাজির দল, তোমরা দুনিয়াতে বলেছিলা মরার পর কিচ্ছু নাই, দুনিয়াতে বলেছিলা মরার পর বিচার হবে না, কিয়ামত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। আল্লাহ এবার বলবে, বেঈমানের দল, দেখ দেখ জাহান্নাম দেখ, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোদেরকে আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম। কিন্তু তোরা দুনিয়াতে বলেছিলি
মরার পর কিছু নাই, পরকাল ভুলে গেছিলি, এর কারণে তোরা আজকে সেই জাহান্নামের আগুনে, এই জাহান্নাম তোদের ঠিকানা হয়ে গেল। অতএব তোদের কোনো উপায় নাই, তোদের বাঁচার উপায় রবে না, রবে না। তোর গুনাহ দিন রাইয়া যাবে, সহিবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোর গুনাহ দিন রাহিয়া যাবে, জহিবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। অতএব বন্ধুরে শুনে নাও, আখিরাতের ময়দানে পাকড়াও হয়ে যাবে, কোনো উপায় রবে না। এবার একটা একটা করে বুঝেন বিচারটা কেমন করে হচ্ছে। এবার দেখেন, একটু করে দেখেন। আল্লাহকে জাহান্নামীরা বলবেন, আল্লাহ আমরা জাহান্নামী কেন? প্রশ্ন, এইদিকে তাকান। আল্লাহ আমরা জাহান্নাম যাব কেন? আল্লাহ বলছে দুইটা কারণ। এক, আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তোমরা হিসাবের দিন মানো নাই, মানে পরকাল মাননি, এর জন্য তোমরা জাহান্নাম। আল্লাহ আমরা কেমন করে মানলাম না, কিভাবে আমরা জাহান্নাম? প্রশ্নগুলো শুনেন। এবার আল্লাহ বলছেন তোদেরকে আমি প্রমাণ করব বিভিন্ন ভাবে। তার একটা হলো ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ তোদের জীবনের সব কিছু লিখে 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 কিতাব বানিয়েছি। আজকে আমি আব্দুর রহমান হিন্দি পড়তে পারি না, এটা আমার দুর্বলতা। বিহারে যখন যাই, রাস্তাতে কি লেখা আছে এটা আমরা পড়তে পারি না, মানে আমি হিন্দি কোনোদিন পড়িনি, এটা আমার দুর্বল, আমি এ ব্যাপারে দুর্বল। তো বিহারের রাস্তাঘাটে তার বাংলা লেখা থাকবে না, থাকবে না, হিন্দি। তাহলে আমার বিহারি ভাষা মানে হিন্দি, আমার অক্ষরগত জ্ঞান নাই, কিন্তু মুখস্থ ভাষা আমার জানা আছে। আপনাকে যদি আমি বলি সাধারণ মানুষকে আপনি ফার্সি বলুন, ফার্সি পড়তে পারবেন না, পারবেন? কিন্তু আমরা মুলবিরা ফার্সি বলতে পারবো, আমার এই ব্যাপারে অজ্ঞান আছে। তা আল্লাহ বলছেন আমি অপরাধী কিয়ামতের দিন প্রমাণ করব কিতাব দিয়ে। কিতাবটা কেমন হবে? এদিকে দেখেন, ওই কিতাবে সব লেখা আছে। আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো। তাহলে একটা লোক বলছে মুলি সাহেব জীবনে স্কুলে যায়নি, মাদ্রাসায় যায়নি, আমি পড়তে পারবো না, আমার ঝামেলাই নাই। জি, একটা লোক আমাকে বলছে মুলি সাহেব পড়তে হবে, তাহলে আমি বেঁচে গেছি, আমার পড়াশোনা নাই, আমি মাদ্রাসাও যাইনি, স্কুলেও যাইনি, মক্তবেও যাইনি, আমি বেঁচে গেলাম। মুফাসসিরিনগণ বলছেন আল্লাহ যে কোন ভাষাতে লিখেছেন তা বলতে পারবো না, তবে হ্যাঁ এমন ভাষাতে লেখা আছে গোটা পৃথিবীর সকলেই সেই কিতাবটা পড়তে পারবে। বলুন সুবহানাল্লাহ। যে লোকটা কোনোদিন মাদ্রাসায় যায় নাই, ও কিতাবটা ঝরঝর করে পড়বে। যে লোকটা কোনোদিন স্কুলে যায় নাই, সেও পড়বে, পড়বে আর বলবে মালি হাযাল কিতাব, আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সাগীরা, জীবনে ছোট 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 পাপ, ছোট্ট পাপ, ওইটাও লেখা আছে, বাদ দেওয়া হয় না। রাস্তাতে নোংরা আবর্জনা ফেলা, এটা অন্যায়, এটা পাপ। এটা কি বললাম? পাপ। অনেক লোক দেখবেন রাস্তাতে গাছের কাটা কোটা সব রাস্তাতে ফেলে, এটা পাপ। আপনি মনে করেন ছোট গুনাহ, কি হবে না, ওইটাও লেখা আছে। কথা বুঝতে পারেননি? বড় বড় ভালো ভালো কাজ করেছিলেন, সেটাও লেখা আছে। আপনি আমি সেদিন সবাই পড়ব, আফসোস করে বলবো মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব রে বাবা, জীবনে সব লেখা আছে। আল্লাহ বলবেন পড়বেন, আফসোস করবেন, বুঝে নিবেন জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ বলেন আমি প্রমাণ করব তোরা জাহান্নামী অপরাধী, তারপরে তোদের জাহান্নাম দিব। অপরাধী প্রমাণ না করে জাহান্নাম দিব না, দিব না।
তৃতীয় অপরাধী প্রমাণ করবে কেমন করে? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমান, কিয়ামতের দিন আমি আল্লাহ কাউকে একা একা বিচার করব না, কাউকে একা বিচার করে জান্নাত দিব না। প্রতিটি মানুষের সঙ্গে তার নেতা, তার ইমাম, তার আদর্শ নেতা ইমামকে সঙ্গে করে ডাকব। ইমাম যার সুন্দর হবে তার বিচার সুন্দর হবে, আর যার ইমাম গন্ডগোল থাকবে, আদর্শ গন্ডগোল থাকবে, ওই লোক কোনদিন কামিয়াব হবে না। এবার আপনাদেরকে বলি, যুবক ছেলে যারা আছেন আমার মতন, যুবক যারা আমার মতন আছেন, আপনাদের বলি, যে যাকে আদর্শ মনে করবে তার সঙ্গে তার বিচার হবে। আপনাদের দিকে আছে কিনা জানি না, আমি একটু খুলে দেখাই। এদিকে দেখেন, আমি দেখতে পাচ্ছি না। ছবিটা খুললাম কেন জানেন? কিছু কিছু ছেলে দেখবেন এইগুলোতে মেশিন দিয়ে চুল কাটছে, আর মাথার উপরে বিরাট বড় বড় চুল। এরকম ছেলে আপনাদের দিকে নাই? ওই দেখে মাথাটা দেখে কেমন লাগে জানেন? ঠিক পায়খানা সাফ করা, ওই পায়খানা সাফ করা ব্রাশ দেখেছেন? গোটাই ওই ব্রাশের মতন দেখতে পাওয়া যায়। থু থু থু, মনে হয় না আপনাদের? এটা হ্যাঁ না বলো? মনে হচ্ছে পায়খানা সাফ করার ব্রাশটা একটু আগে এসেছিল না? তো এই ডিজাইনের চুল আপনাদের দিকে আছে না নাই? এখন একটা ছেলেকে জিজ্ঞাসা করতে হবে, বন্ধু তো আমাদের মানে, আমি তো বুড়া মানুষ, ওই জন্য সুবিধা হয়ে যাবে। তা আমার মতন চুল চ্যাংরা মানুষ আমি বলছি, এই খাপা, তো তোর মাথার ওই জুতাটা দেখে আমার পা খালি সুসুর করছে, মাথাটা ঘুষবো বলে পাটা। তখন তাড়াতাড়ি করে মাফলার দিছে মাথাতে। বলছে, এই খাপা, এই ডিজাইন শিখলি কোথায়? তোর বাপ কোনোদিন এরকম চুল কেটেছিল? বলুন আপনার, হ্যাঁ না বলুন। আপনার দাদর কোনদিন দেখেছিল? কোনদিন দেখেনি। এই তুই পেলি কোথায় রে? তখন বলছে, বলি সাহেব আপনি ঋত্বিক রোশনের নাম শুনেছেন? বলছে, আমি ওর নামটাম শুনিনি। বল না। বলছে, ঋত্বিক রোশন ভারতের একজন সুপারস্টার, ও ওই রকম চুল কেটেছে, আমি ওকে খুব ফলো করি, আমিও ওই রকম করে চুল কেটেছি। তা আল্লাহর নবী বলছেন, যে যাকে ফলো করবে, যে যাকে আদর্শ রূপে মানবে, তার সঙ্গে তার বিচার হবে। এই খ্যাপা ভেড়া গাধা ঋত্বিক রোশনের মতন চুল কেটেছে, তাহলে এর বিচার কার সাথে হবে? সবাই বলুন, ঋত্বিক রোশনের সঙ্গে হবে কি হবে না বলুন? আর ভারতবর্ষে এক হারামি আছে, মুসলমান নামের কলঙ্ক, তার নাম হলো সালমান খান। যে মুসলমান বলবে ও নিজেও মুসলমান নয়, ও মুসলমান। হারামখোরের কত টাকা আছে আপনি জানেন না, আমি জানি না। বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, ওইখানে তারা দান করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা মুসলমান? জোরে বলুন, ওরা মুসলমান। ওই হারামখোর বিয়ে করে না। ও যখন অনুষ্ঠানে যেছে, আমি একদিন দেখলাম, আমাকে দেখাচ্ছিল, ও টক শো মানে টিভি টক শোতে গেছে আর কি। ওর জিন্সের এখানে চিরা, এখানে চিরা, এখানে চিরা। তা আমাদের দেশের কিছু কিছু ভেড়া ছেলেরা কিছু চিরা ল্যাম্পেন পড়ে না? আপনার দিকে পড়ে না মনে হয়? পড়ে। আমি আজ থেকে 7 বছর আগে মালদা টাউন স্টেশন, মালদাতে 4টা স্টেশন আছে, মালদা টাউন যেটা জংশন, 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মে বসেছে। আর আমার সঙ্গে আরেকটা বক্তা আছে, আমাদের বন্ধু হলো শ্যামবয়স। ওইদিকে শিলিগুড়ি কুচবিহারের দিকে জালসা যাবো, কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে, বুঝলেন? এই অনেকদিন আগের কথা, 8-10 বছর হবে। তখন ভাই এত সিরা প্যান্ট ছিল না। তা আল্লাহ আকবার, অবাক হয়ে গেলাম। স্টেশনে দেখলাম কয়েকটা ছেলে আর কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। তা তার মধ্যে ছেলেদের জিন্সের প্যান্ট দেখলাম, এখানে চিরা, এখানে চিরা, এইখানে চিরা, সালা এইখানে চিরা, ভিতরে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যায়। ওরকম প্যান্ট আপনারা দেখেননি ভাই? একটু জোরে বলুন, দেখেননি? ওর ভিতরের গোডাউন দেখতে পাওয়া যাচ্ছে, ওর হায়া শরম নাই। এরকম যুবক ছেলে আপনাদের দিকে নাই? তা আমি আমার ওই বন্ধু বক্তাটা আছে, ওকে বললাম, ছি ছি ছি, কত গরিব বে, সালা ছিঁড়া প্যান্ট পড়েছে। আমাকে বলে না, আমার লুঙ্গিটা ওকে দিয়ে দিতাম। তা আমাকে বলছে, তুই জানিস ওর বাপের কত টাকা আছে? বলে, কেন? ওর বাপের যা টাকা আছে, তোর মতন মুলবি আব্দুর রহমানকে 17 বার কিনতে পারবে। আমার দূর খেপাও, ছিঁড়া প্যান্ট পড়েছে, আবার বড় লোক হলো নাকি? তখন আমাকে বলছে, আব্দুর রহমান তুমি এখনো জানো না দুনিয়া, এই যুগে যার যত ছিঁড়া, যার যত পাছা বের হবে, তার তত ডিজাইন। হ্যাঁ কিনা বলুন? বলে না? তখন আমি বললাম, যদি ল্যাংটা হলেই, পাছা বের হলেই যদি ডিজাইন হয়, তাহলে আর 10 বছর পরে শালাকে দেখবি ল্যাংটা হয়ে চলে আসবে, বলবে এটাও ডিজাইন। এখন দেখবেন কিছু কিছু যুবক ছেলে জিন্সের প্যান্ট নামতে 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 পাছা দেখতে পাওয়া যায়। একটু হ্যাঁ না বলুন না রে বাবা। আর কিছু কিছু নতুন নামাজি বের হয়েছে, মসজিদে গেছে, কোনোদিন নামাজ পড়ে না, জিন্সের প্যান্টের রুকুতে যেছে, শালা সব দেখতে পাওয়া যায়। হ্যাঁ না বলুন? আর
খবরদার এই পোশাক পরে মসজিদে যাবেন না। ও নিজে নাপাক হইতে গোটা মসজিদের মুসল্লিদের নজর খারাপ করছে। আর ওই জিনিস যখন উদাম করে দাঁড়াবে তখন নামাজিরা খালি এরকম করে দেখবে, টেরা চোখে দেখবে। নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? হবে না। অনেকটি কথা বললাম একটা কথা বুঝাতে গিয়ে। তাহলে এই পোশাকগুলো মুসলমান ছেলেরা পেল, কাদেরকে দেখলো? নায়ককে দেখলো, গায়ককে দেখলো। তো নবী বললেন যে যাকে আদর্শ রূপে মানবে, নেতা হিসাবে মানবে, ওর সাথে ওর বিচার হবে। আর আমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, আদর্শ রূপে যদি গ্রহণ করি, তাহলে আমাদের বিচার হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সঙ্গে বিচার হবে। অতএব রাসূলের উম্মত, নবীজিকে আদর্শ রূপে গ্রহণ করো, নবীকে প্রেম করো, রাসূলের সঙ্গে মুহাব্বত করো, তাহলে তুমি রাসূলের সঙ্গে জান্নাতি হবে। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আরে দয়ালু নবী প্রাণের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আরে 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, এখনো আছে শুয়ে মদিনাতে। হায়রে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়ালু নবী প্রাণের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে। হায়রে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। তাহলে দুনিয়াতে আমরা সবাই রসুলের মতন করে চলবো, বলুন ইনশা। এটা কথা বলি ভাই, রাগ করবেন না। আপনাদের কি ভাই বিরক্ত লাগছে? পেছনটা ফাঁকা হয়ে গেছে জি। আপনারা কি চলে যাবেন নাকি? না আর কিছুক্ষণ বলবো? আমরা আছি বলি ইনশা। আর রসুলের মতন করে আমরা দুনিয়া করবো। আর একবার বলুন ইনশাআল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে যেতে রাজি আছি না নাই বাবা? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আরেকটা তাফসীর বলবো, এটা আরো গুরুত্ব আছে, খালি ধৈর্য ধরেন। একটা লোককে আল্লাহ বলবেন কিয়ামতের দিন, এই বিড়ি কেন খেয়েছিলি বল। প্রশ্ন বুঝতে পারছেন? মানে কোন একটা পাপ বলবেন আর কি। আমি কথার মানে বললাম বিড়ি। মনে করেন আব্দুর রহমানকে বলবে, আব্দুর রহমান দুনিয়াতে বিড়ি কেনে খেয়েছিলি রে? আব্দুর রহমান বলছে, আল্লাহ আমাদের ইমাম সাহেব বলেছিল বিড়ি খেলে গুনাহ হবে না, তাই বিড়ি খেয়েছিলাম। কথা বুঝতে পারছেন? হাসবেন না। এবার বিচারটা খালি দেখেন, কোরআনের দলিল দিব আপনাকে। এবার আল্লাহ তখন ইমাম সাহেবকে ডাকবে, এই মসজিদের ইমাম, তুই বলেছিলি বিড়ি খেলে গুনাহ হবে না, কেন বলেছিলি বল। ইমাম বলবে, আল্লাহ আমি জানি না, আমার উস্তাদ বলেছিল, হেড মৌলানা। বলে হেড মৌলবীকে ডাক। হেড মুলবি 17 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। এই মুলবি তুই বল, তুই বলেছিলি বিড়ি খেলে গুনাহ হবে না, কেন বলেছিলি ওটা বল, তুই কি কারণে বলেছিল ওটা বল। তখন বড় হুজুর বলবে, আল্লাহ আমি জানি না, আমার উস্তাদ বলেছিল। ওকে ডাক, ওকে ডাক, ওকে ডাক। এই করতে 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 সব উপরে যাকে দেখানো হবে তার নাম হলো আজাজিল শয়তান। সবাই বলুন আজাজিল শয়তান। খুব গুরুত্ব দেন, এই কথাটা ভুলবেন না। এবার আল্লাহ কোটি কোটি অপরাধীদের দাঁড় করিয়েছেন, মানে কেউ একা না, একজন একজন করে করে দাঁড় করতে করতে হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে। এবার আল্লাহ তার মধ্যে সবশেষ আজাজিল শয়তান। আল্লাহ এবার আজাজিল শয়তানকে বলেছেন, এই আজাজিল
তুই বলেছিলি আমার এতগুলো বান্দাকে গুনাহগার বানিয়েছিলি কেন? কেন অন্যায় করতে বলেছিলি তুই বল, গুনাহগার বানালি কেন বল? আজাজিল কি উত্তর দিছে দেখেন, সুবহানাল্লাহ, কত চালাক ছিল, আল্লাহ তাকে বানিয়েছিলেন। বলছে আল্লাহ জি, আল্লাহ, আমি যেদেরকে গুনাহগার বানিয়েছিলাম তা আমার কোনো কিতাব ছিল? আচ্ছা আপনারা বলুন, আজাজিল দুনিয়াতে কোনো কিতাব দিয়েছে? ওইরকম কিতাব আছে দুনিয়াতে? বলুন আছে? নাই। তখন আজাজিল বলবে, আল্লাহ তুমি কিন্তু মানার জন্য মানুষকে দিয়েছিলে কোরআন। আল্লাহ কি দিয়েছে? সবাই বলুন, নামটা বলুন, সবাই বলুন, কোরআন। আর আজাজিলের কোনো কিতাব আছে? নাই। বাস প্যাঁচ লাগছে, খানিক ধৈর্য ধরে। এবার আবার বলবে আজাজিল, আল্লাহ আদর্শ রূপে তুমি নবী পাঠিয়েছিলা, নবী রসুল। আল্লাহ আমি তো কোনো নবী রসুল আমার তরফ থেকে পাঠাইনি। আচ্ছা আজাজিলের কোনো প্রতিনিধি আছে? আরে বলে না কথা। আল্লাহ তোমার নবী ছিল, আল্লাহ তোমার কোরআন ছিল, এরপরও তারা তোমাকে মানে নাই, তোমার নবীকে মানে নাই। আল্লাহ আমার কোনো কিতাব ছিল না, আল্লাহ আমার কোনো প্রতিনিধি বা কোনো নবী ছিল না, এরপরও আমাকে মেনেছে। বলো আমার কি দোষ আছে বলো? সেদিন মরবে সবাইকে গলায় দড়ি দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। অতএব মুসলমান, আমাল করলে হুঁশিয়ার হয়ে করিও, না হলে কিন্তু সেদিন বাঁচার উপায় রবে না। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনটা কত কঠিন, কত জটিল। মায়েরা বোনেরা আমার, মানুষেরা মেহসারের ময়দানে যখন উলঙ্গ হয়ে দাঁড়াবে, কানতে কানতে মানুষেরা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবেন, আব্বা, আদম নবীকে বলবেন, আব্বা আপনি প্রথম মানুষ, আপনি প্রথম নবী, আপনি একটু আল্লাহকে বলে দেন বিচার যেন আল্লাহ তাড়াতাড়ি করে দেয়। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, না, আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছে, এত রাগান্বিত হয়েছে, আল্লাহকে বলতে পারবো না। সেদিন নবীরা মাটিতে হাঁটু গেড়ে দাঁড়া হবে, সেদিন নবীরা মাটির উপরে হাঁটু গেড়ে দাঁড় হয়ে এইরকম হাত তুলে বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, বাঁচাও বাঁচাও। সেদিন মানুষদেরকে কেউ বাঁচাতে পারবে না, শুধুমাত্র রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি অনুমতি সাপেক্ষে তার উম্মতের জন্য সুপারিশ করবে, বাকি কেউ সেদিন সুপারিশ করতে পারবে না। তাই আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে বলেছেন, আল্লাহ মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো বলো, কে তোমাদের জন্য সুপারিশ করবে? কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না। আমি ঘরের কথা বলছি। এবার জুমার দিন নামাজ পড়ে বের হলাম, অনেকদিন আগেকার কথা, অনেকদিন আগেকার কথা। আমার বংশে আমি একাই মুলবি, কথা বললেন, আমার বংশে কোনো আলেম নাই, আমি একাই আলেম। তা আমার এক আত্মীয় সোশ্যাল মিডিয়ার যুগ, তো বললাম না নামটা, বললে ও খবর চলে যাবে হেড অফিসে। কালকে আমাকে ফোন করে বলবে, তুমি আমার কথাটা আবার জালসাতে বলছো, ওই জন্য বলছি না, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। আমার এক আত্মীয়, মানে খুব নিকট আত্মীয়, আমাদের বংশ আর কি, আমাকে বলছে, বেটা, আমার নাম ধরে বলছে, বাস জান্নাত পেয়ে যাবো রে বেটা, আর কিছু দরকার নাই। তো আমি বললাম যে তুমি এত কনফার্ম হচ্ছ তুমি জান্নাত যাবে, তো কি করে এত কনফার্ম? তোকে কষ্ট করে মুলবি বানালাম, তুই জানিস না একটা মুলবি যদি বংশ হয় তো 7 গোষ্ঠী জান্নাত যাবে। এরকম কথা বলেন আপনাদের দিকে? মানে জান্নাতটার খালুর বাড়ি আর কি, সবাই যা খালি দেখি, একটা মুলবি হলে 7 গোষ্ঠী জান্নাত যাবে, এরকম প্রবাদ আছে না? আপনাদের এবার বলি, এত সস্তা নয় জান্নাতটা। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপের নাম আজর। মাশাআল্লাহ, কে বললো কথাটা? আজর। কি করতেন তিনি? খুব নফল নামাজ পড়তেন। হ্যাঁ বলছে, হ্যাঁ, আরে খ্যাপা, মূর্তি পূজা করতো।
মূর্তি বানাতো আর বিক্রি করতো, কথা বুঝতে পারলেন? মূর্তি বানিয়ে বানিয়ে কি করতো? এই কথাটা শুনলে আপনার একটা জ্ঞান হবে, আমার বিশ্বাস আছে এটা। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আব্বু আপনি মূর্তি বানায়েন না, এই কাজ করিয়েন না, অন্যায়, আমাকে মানেন আর আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আজর তখন বলছে বেটা যা বলেছ একবার, দ্বিতীয়বার বলিও না। বাস, বাপের বেটার কথা বাপ মানল না। কিয়ামতের দিন বংশে একটা মুলবি হলে 7 গোষ্ঠী জান্নাত যাবে। শুনেন এবার কি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, জলিলুল কদর নবী ছিলেন। তার বাবা আজর ধুলোবালি অবস্থায়, মায়ের আমার ধুলোমলিন অবস্থায়, ক্লান্ত অবস্থায়, উস্কো উস্কো চুল, পাগলের মতন চেহারা, ওই রকম ক্লান্ত হয়ে পাগলের মতন কিয়ামতের দিন থাকবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাপ এই অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলবেন আব্বা দুনিয়াতে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ জান্নাত দিবে। এখন বুঝতে পারলেন না মানার কত সাজা। আজর তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে জানেন? বেটা আজকে তুমি যা বলবে আমি তোমার বাবা তাই মানব। সুজা হলো কিন্তু শেষ। আমাদের দিকে কি বলে, গাধা পানি খেলো কিন্তু আগে ঘোলা করে খা, আগে পা দিয়ে পানিটা ঘোলা করো তারপরে পানি। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বললেন ইব্রাহিম আজকে কিয়ামতের দিন আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, শোনো তুমি আমাকে যা বলবে আমি তাই মানবো বেটা, কিন্তু এখন মেনে কোনো লাভ হবে না। এবার বলছে ঠিক আছে আব্বা দেখি কি করা যায়। ইব্রাহিম এবার আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে, আল্লাহ আমি যা চাইবো তুমি তাই দিবে। আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে আমি যা চাইবো তুমি তাই দিবে। আল্লাহ আমি আব্বা আমি ইব্রাহিম জান্নাতে যাব, আমার বাপ আজর জাহান্নাম যাবে। কেমন কষ্টের ব্যাপার, কেমন লাগছে আল্লাহ, তুমি ওয়াদা করেছো আমি যা চাইবো তুমি তাই দিবে। আল্লাহ গো দয়া করে তুমি আমার বাবা, আমি নবী ইব্রাহিম বলছি আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে জান্নাত দাও। আপনারা বলুন ইব্রাহিম নবীর বাপ কোথায় যাবে, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এবার আল্লাহ কি উত্তর দিচ্ছে কিয়ামতের দিন দেখেন। ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি যা বলছো তোমার কথা সত্য, আমি যা বলেছি আমার ওয়াদা সত্য। তবে ইব্রাহিম রে আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিব না যে ব্যক্তি আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার বাপ হোক আর যাই হোক না কেন, আমি ওই রকম নাফরমান ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দেব না, পাবে না, পাবে না। তাহলে কিয়ামতের দিন নবীর বাবা ক্ষমা পাবে না। অতএব নিজের আত্মীয়র পরিচয় দিয়ে কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন রাতের বেলায় কাঁদছে। কেন কাঁদছে? নির্জনে কাঁদছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আল্লাহর নবী বাড়িতে এসে দেখছেন আয়েশা কাঁদছে। আচ্ছা স্ত্রী যদি কাঁদে স্বামী যদি দেখে জিজ্ঞাসা করবে না? আল্লাহর নবী বললেন আয়েশা কাঁদছো কেন? মায়েরা শুনেন হাদিসটা। আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে বকলো? কে তোমাকে বকেছে বলো? তার আম্মা জান আয়েশা বলছেন হুজুর আমাকে কেউ বকে নাই, কেউ আমাকে মারে নাই, তাহলে তুমি কাঁদছো কেন? মা আবার শুনেন। আচ্ছা এই কথা বলছেন আর আল্লাহর নবী আয়েশার চোখের পানি মুছে দিচ্ছে। একটু বুঝার চেষ্টা করি। বাবা এদিকে, এদিকে আমার দিকে তাকান। আপনার স্ত্রী কাঁদছে, আপনি যদি যে চোখের পানি মুছে দেন আর বলেন কেন কাঁদছো, তাহলে স্ত্রী বুঝবে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, বুঝবে না?
আল্লাহ নবী নিজের চোখের পানি মুছে দিয়েছে নিজের হাত দিয়ে। তা আয়েশা বুঝতে পারছে যে রাসূলুল্লাহ আমাকে কতটা ভালোবাসে। এই চান্সে একটা পরীক্ষা করে নিতে চাইছেন আম্মা জান আয়েশা। কি বলছে জানেন বাবা? আয়েশা তখন বলছেন, হুজুর আমাকে কেউ বকেনি, আমাকে কেউ মারেনি, আমাকে কেউ কটু কথা বলেনি, তবে কাঁদছি কেন নবী গো? দুনিয়াতে কেঁদেছি, আপনি পাগলের মতন জিজ্ঞাসা করছেন, চোখের পানি মুছছেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি আমি আয়েশা এইভাবে কাঁদি, সেদিন আপনার বিবি বলে আপনি এসে কি আমাকে জিজ্ঞাসা করবেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা যেদিন কিয়ামত হবে, তিনখানা ভূমিকম্প হবে রে আয়েশা। ওই তিনটা ভূমিকম্পর সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয়র বন্ধন ছুটে যাবে। আয়েশা রে, কিয়ামতের দিন যদি কেঁদে কেঁদে মারা যাও, আমি তোমার স্বামী সেদিন এসে তোমাকে জিজ্ঞাসা করব না, আয়েশা তুমি কাঁদছো কেন? অতএব স্বামীর পরিচয় দিয়ে, স্ত্রীর পরিচয় দিয়ে স্বামীর পরিচয়ে কোনোদিন বাঁচবেন না। স্বামী ভালো বলে বাঁচা যাবে না। মায়েরা আমার, বোনেরা আমার, কিয়ামতের দিন দুইজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী বলবেন। কিয়ামতের দিন দুইজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী বলবেন। ওই দুইজন নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, উমরাআতা নূহ উমরাআতা লূত। হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর স্ত্রী, এই দুইজন নবীর বিবি কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামী হবে। স্বামী নবী হওয়ার পরেও ও জান্নাতি হবে না, পাবে না, পাবে না। স্বামীর পরিচয় যদি দেন যে আমার স্বামী বড় মৌলানা, বড় বক্তা, বড় হাজি, সেদিন কোনো লাভ হবে? আর একটা জিনিস আপনাকে বুঝাবো, 1 মিনিট আমার দিকে লক্ষ্য করেন। কোন মা 10টা নেকি বেশি হয়ে গেছে, জান্নাত যাওয়ার যা দরকার ছিল তার চেয়ে 10 নেকি বেশি হয়েছে। ক নেকি? ওটা দরকার না হলেও জান্নাত যেত, ওটা না থাকলেও কি হতো? আর ওই মায়ের একটা ছেলে, খুব আদরের ছেলে, একটাই বেটা, ও মাত্র একটা নেকির জন্য জাহান্নাম যাবে। একটা নেকির অভাব হয়েছে। কথা, আমার কথা বুঝতে পারছেন তো? এবার কিয়ামতের দিন এই ছেলেটা মায়ের কাছে যেয়ে বলবে, মা আপনার অনেক নেকি, মা আপনি জান্নাতি, একটা নেকির অভাবে আল্লাহ জাহান্নাম দিচ্ছে, মা একটা নেকি আমাকে দেন, আমি একটু জান্নাত যেতে চাই। মা কি বলবে? নেকি দিবে? হ্যাঁ, মা বলবে, তুই কে রে, জীবনে বিয়েই হয় নাই, তো ছেলে কোথা থেকে আসবে? কথা বলতে পারছেন? আমার জীবনে বিয়ে হয়নি, তো ছেলে আবার কোথা থেকে? মা সেদিন পরিচয় বানিয়ে বলছি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালাবে, ভাই বোন দৌড়ে দৌড়ে পালাবে, মা বেটা দৌড়ে দৌড়ে পালাবে। কিয়ামতের দিন কেউ কাউকে কিঞ্চিত পরিমাণ নেকি দিবে না, পাবে না, পাবে না। এরই নাম যতটি লোক আমার সামনে আছেন, কিয়ামতের দিন বাঁচার কিছু পথ আপনাদের সামনে বলতে চাই। আরো আধা ঘন্টা টাইম আপনাদের বসতে হবে, সবাই বসবেন ইনশাআল্লাহ। এতক্ষণ খালি ভয় বললাম, ভীতি বললাম, বিপদ বললাম। বাঁচার জন্য কয়েকটা আমল বলবো, আমরা সবাই বসবো। আর একবার বলুন ইনশাআল্লাহ। দিনাজপুরের লোক 12টার পর জলসা শুনে না, আমার অভিজ্ঞতা থেকেই বললাম। তবে আজকের জলসাতে আপনারা বসে আছেন, আমি প্রায় 40 স্টেজে মাইক ধরেছি, 40, 11টা 40। এই বাঁচার পথটা আপনি খালি একটু গ্রহণ করেন। আব্দুর রহমানের কথাটা যদি মেনে নিতে পারেন, বুখারী শরীফের হাদিস আপনাকে শোনাবো, কিয়ামতের দিন বাঁচবে।
নবীজি বললেন যেদিন সূর্যটা একদম কাছে কোনো পথ থাকবে না, সেদিন একটা মাত্র ছায়া থাকবে, ওটা হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। আল্লাহর নবী বললেন ওই জায়গাতে 7 প্রকার স্থান পাবে মানুষেরা। 7 প্রকার মানুষ। কয় প্রকার? আমরা যারা আপনারা যারা আমাকে চেনেন ফেসবুকে, ইউটিউবে, দেখবেন এটা আমার একটা স্পেশাল বিষয় আছে যে কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষ আরশের নিচে স্থান পাবে। তাহলে 2 ঘন্টার বায়ানকে আমি আধা ঘন্টায় আনতে চাইছি, তাহলে কেমন করে বলবো? আপনি একটু ধৈর্য ধরবেন। আরেকবার বলুন ইনশা। কিয়ামতের দিন যেদিন কোনো বাঁচার পথ থাকবে না, মায়েরা বোনেরা আপনারাও অ্যাটেনশন হন। নবীজি বললেন সেদিন একটা মাত্র ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া। ওই ছায়াতে আল্লাহ 7 শ্রেণী মানুষকে স্থান দেবে। তার একজন হলো আল ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ আমানতদার নেতা যে ব্যক্তি হবে, এই আমানতদার ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে কিয়ামতের দিনে। এই আদর্শবান নেতার কোনো চিন্তা রবে না, রবে না। একটা প্রশ্ন চাইছি, উত্তর দেন। এখন আপনাদের এলাকার নেতারা ভালো? ভালো না? ভালো, আলহামদুলিল্লাহ। খারাপ? এত আস্তে করে বলছে যে। আল্লাহ নবী বলছেন যে নেতা আদর্শবান আমানতদার, ওকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের নেতারা 100টার মধ্যে 101টাই চোর। হ্যাঁ কিনা বলুন, হ্যাঁ কিনা বলুন। আপনি এখনো যদি কথা না বলেন তার মানে বুঝবো আপনার ভিতরে মুনাফিকি ভাব আছে। জি, 100টার মধ্যে 101টাই চোর। খুঁজে পাওয়া মুশকিল আছে। আপনি হারিকেন দিয়ে খুঁজে পাবেন না ভালো নেতা। ওমর বিন আব্দুল আজিজ, এদিকে দেখেন, জুমার দিন মেম্বারে দাঁড়িয়েছে, খুতবা দিবে। পাঞ্জাবিটা একটু লম্বা হয়েছে। পাবলিক আপনাদের মতন পাবলিক বলছে খুতবা পরে দিবেন, আগে প্রশ্নের উত্তর দেন। পাঞ্জাবিটা লম্বা কেন? কেন? সরকারি কাপড় আপনি 2 হাত পেয়েছেন, আমরাও 2 হাত পেয়েছি, তো আপনারটা 4 হাত হয়েছে কেন? উত্তরটা আগে দেন, তারপর বক্তব্য দিবেন। সুবহানাল্লাহ বলবেন। তখন সে বলছে, উমর বিন আব্দুল আজিজ বলছে, এই উত্তর আমি দেব না, আমার ছেলে দিবে। কথা বুঝতে পারলেন? ছেলে এবার মসজিদে দাঁড়িয়ে বলছে, লোকেরা তোমরা কিছু মনে করিও না, তোমরা ভাবছো যে আমার বাপ চুরি করেছে। না, কি হয়েছে শোনো, আমার বাপ পেয়েছে 2 হাত, আমি পেয়েছি 2 হাত, আমারটাও আমার বাপকে দিয়ে বলেছে আব্বা আপনি একটু লম্বা করে পড়েন, এরপরে যখন সরকারি কাপড় আসবে তখন আমি পরবো, এই জন্য আব্বারটা লম্বা হয়েছে। তোমরা মনে করিও না যে আমার বাপ চুরি করেছে। এখন আপনাকে বলছে, আপনার নেতা ভোটে জিতার আগে আর 1তলা বাড়ি ছিল, কোনো গাড়ি ছিল না, ভোটে জিতার পর 3তলা বাড়ি হয়েছে, 4টা গাড়ি হয়েছে। ওকে বলতে পারবেন এই তোর 2তলা বিল্ডিং বাড়লো কেন? উত্তরটা দে। দিতে পারবে? জোরে বলুন, দিতে পারবে? সব চুরি করেছে। কি করেছে বলুন? চুরি করেছে। আমানত নাই। আচ্ছা 1 ঘন্টা লাগবে বলতে গেলে, শুধু আমি গুনিয়ে দিব বাজবে কারা কিয়ামতের দিন। হযরতে উমরের মতন যে নেতা, হযরতে উমর গরিবের জন্য গম মাথায় করে করে বাড়িতে বাড়িতে বিলিয়ে দিয়েছেন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন পত্রিকাতে ছেপেছে, বাবজি কি ছেপেছে? পেপারে কি ছেপেছে? জাগো নিউজ 24 একটা পত্রিকা, ওয়েবসাইট আছে, ওতে লিখেছে যে আমাদের এলাকার নেতা পায়খানা খেয়ে নিয়েছে। কি খেয়েছে? আসলে পায়খানা খায়নি, সরকার থেকে পায়খানা ঘর দিয়েছে, ওইটা খেয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? ওইটা সোজা করে না, ব্যাকা করে না বলে ডাইরেক্ট বলেছে আমাদের এলাকার নেতা পায়খানা খেয়ে নিয়েছে। কালকে আবার হেন থান বিলে এটা লাগাইয়েন না, মাফ করছি, ইউটিউবে আবার লিখে দিবে যে নেতা নাকি পায়খানা খেয়ে নিয়েছে, তো সালা ঝামেলা হয়ে যাবে। 2য় নম্বর, কোন লোকটা আরশের নিচে স্থান পাবে? ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ,
বিরক্ত হয়েন না, আধা ঘন্টা টাইম চেয়েছে। যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করে, যুবক রে তুমি যৌবন কালে আল্লাহর ইবাদত করো, আল্লাহ খুশি হয়ে তোমাকে তার আরশের নিচে স্থান দেবে, কিয়ামতের দিন কোনো চিন্তা রবে না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, আমাদের যুবকেরা এখন আল্লাহ মানে না, ঠিক কিনা বলুন? বেশিরভাগ যুবকেরা আজকে খারাপ হয়ে গেছে। একটা খালি কথা দিয়ে আপনাকে 3 নম্বরটা বলো, সময়ের খুব মূল্য। নারকেল বুঝেন? নারকেল, নারকেল বুঝেন না? আর ডাব, নারকেলটা বুড়া আর ডাবটা ছোড়া কচি। আচ্ছা আপনাদের দিকে নারকেলের দাম কত? এত দাম? শিলা নারকেল কত? 30 টাকা, 25 টাকা। এটা হ্যাঁ না বলুন না রে বাবা। আর একটা ডাবের দাম কত? 70 টাকা। কে বলছে 50 টাকা রে? 80 টাকা পর্যন্ত ডাবের দাম আছে। নারকেলের দাম 30 টাকা, ডাবের দাম 70 টাকা। কেন বলুন তো? ডাবটা হলো যুবক কচি, ওই জন্য মানুষের কাছে মূল্য বেশি, আর নারকেল বুড়া থোপড়ি মাল, কোনো মূল্য নাই। কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ না বলুন। যারা বুড়া হয়েছে তারা দুঃখ করছে, তাহলে আমাদেরকে এই কথা বললো। যুবক শোনো, তুমি ডাবের মতন কচি। নবীজি বললেন যে যুবক আল্লাহর ইবাদত করে দুনিয়া গড়বে, ওই যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে, কোনো চিন্তা রবে না। আমার তাহলে যুবকের জন্য স্পেশাল কিছু ইবাদত আছে, অনেক সময়ের ব্যাপার, শুধু গুনিয়ে দে আল্লাহর বান্দারা। একটা ইবাদত আছে যুবকদের জন্য, ওই ইবাদতটা নারীদের জন্য মাপ, বুড়াদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ। একমাত্র যুবকদের জন্য একটা ইবাদত আছে, যুবকদের জন্য শুধু, বুড়াদের জন্য নয়, নারীদের জন্য নয়, বাচ্চাদের জন্য নয়। ওই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ কাদের জন্য বলুন? বলুন। যুবকদের জন্য। তাহলে যুবক তুমি জিহাদের তামান্না দিলে রাখো। যুবকের জন্য দ্বিতীয় কাজ হলো, যুবকেরা বেশি বেশি করে কামাই করবে। কি করবে? কামাই করতে হবে। কি করতে হবে? কামাই। এখন কিছু কিছু অলস যুবক ছেলে আছে, একদিন কাজ করে 3 দিন শেষ হবে টাকা, তারপর আবার কাজে যাবে, এরকম ঢিলা মাল আছে না নাই? হ্যাঁ, অলসতার জিন্দেগি ইসলামে ঠিক নাই, ইসলামে নাই। ইসলামে বলছে যুবককে ইনকাম করতে হবে, এটা তার জন্য ফরজ। এখন দুটি জিনিস ডিফারেন্সটা বুঝিয়ে দিই, আমি 3 নম্বরটা বলছি। বাবজি আপনার বয়সটা বলা যাবে? মাশাআল্লাহ, আল্লাহ আরো যেন বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তবে ইমানি বরকত চাই, ইমানি হায়াত চাই, মানে লম্বা হায়াত ভালো নয়। আমরা নূর মোহাম্মদের বাড়িতে ছিলাম একদিন, এক সফরে ছিলাম, আমাদেরকে একটা হাদিস শোনাচ্ছিল, ওটা আমরা জানি বুখারী হাদিস। বেশি লম্বা হায়াত ভালো নয়, লম্বা হায়াত হলো বদদুয়া। জি, লম্বা হায়াত কি? বদদুয়া। এটা লম্বা হাদিস আছে, শোনা থেকে সময় লাগবে। মানে একটা লোক ইমামের বিরুদ্ধে তহমত দিয়েছিল। কার বিরুদ্ধে? এই খারাপ, এই সে রসুলের জামানায় বিচার বসেছিল। ইমাম অসহায় ব্যক্তি দোয়া করেছিল, ইমাম বদদোয়া করেছিল। যে লোকটা ইমামের নামে তহমত দিয়েছিল, ইমাম সাহেব 3টা বদদোয়া করেছিল। তার একটা ছিল, আল্লাহ তুমি তাকে লম্বা হায়াত দাও, সবাই যেন তাকে টিটকারি করে। লোকটা যখন বুড়া হয়েছিল, ওই লোকটা রাস্তায় হাঁটতো, তো এই ভুড়ু আছে না, ভুড়ু, এটা কি বলেন আপনারা? ভুড়ু। এই ভুড়ু ঝুলতে ঝুলতে তার চোখ ঢেকে গেছিল, এত বয়স হয়ে গেছিল। তখন লোকটা আফসোস করে বলেছিল, আমার ওই উমুক মুলবি সাহেবের বদদোয়াটা আমার লেগে গেছে। তাহলে লম্বা হায়াত ভালো নয়, তবে হ্যাঁ, লম্বা হায়াতের সঙ্গে বলতে হবে আল্লাহ তুমি ইমানি হায়াত দাও, হায়াতটা যেন ইমানের সঙ্গে থাকে, ঠিক না বলুন? তো আমি যে কথা বলছিলাম, হ্যাঁ লাইনটা কেটে গেল। একটা 75 বছরের বুড়া, নানার মতন মাল কিছু পেকে গেছে, বুঝলেন? নানার দাড়ি চারটা পেকে গেছে। আমার নানা নাতির ব্যাপার আছে, আপনারা খারাপ মনে করবেন না। এই নানার মতন 75-76 বছরের এক বুড়া মসজিদে জোহরের নামাজ পড়তে গেছে ভাত খেয়ে।
আমার কথা বোঝা যায় তো? ও বুড়া বলছে আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজটা পড়েই বাড়ি যাব। মসজিদের কুনির নামাজ জোহর পড়ে এবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির আজগার করছে। বুড়া মানুষ, ওর তো কোনো কাজ নাই, কাজ আছে? আমার মতন এটা 30 বছরের জোয়ান বলছে হাবা বুড়া তো নেকি লুটালি লেবা, তা আমি কেন বাদ যাব, আমিও নেকি করব। এই বুড়া 76 বছরের বুড়া নেকি দেখে এই 30 বছরের চ্যাংরা মসজিদের এক কোনায় জোহরের নামাজ পড়ে বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়াকে বোঝাবে তুই দেখ তোকে ফেল করে দিব আজকে। এখন আপনারা বলুন, কথাটা বোঝার চেষ্টা করেন। এই বয়স্ক মানুষটা তাসবিহ তাহলিল করছে আর যুবকটা করছে, দুজনের করা সমান। যুবকের জন্য এই ইবাদত নয়, এটা কি যুবকের জন্য? বুড়া মানুষ তিনি তাসবিহ তাহলিল করবে, এটাই তার ইবাদত। কিন্তু যুবক তোমাকে মালদা টাউনের রোডে পুরে পুরে ব্যবসা করতে হবে, রায়গঞ্জ শহরের রোডে পুরে তোমাকে কাজ করতে হবে। কারণ আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমার নামাজ হয়ে যাবে জমিনে বেরিয়ে যাও, মসজিদে থাকিও না। তুফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো। তাহলে যুবক রে, তোমার ইবাদত হলো হালাল রুজি অন্বেষণ করা। তাহলে যে যুবকটা আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করবে, যুবক রে, আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। 3 নম্বর নবীজি বলেছেন উম্মত রে শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তিটা তার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখবে রে, আল্লাহ কুন মানে লটকানা, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কিয়ামতের দিন তার কোনো অসুবিধা হবে না। আপনি বলবেন মাওলানা, মানুষের অন্তর কোনোদিন মসজিদে রাখা যায়? যায়, যায়। 1 মিনিটে বুঝেলেন, 4 নম্বরটা আসবো। একটা লোক আসরের নামাজ পড়লো, এদিকে তাকান ভাই, একটা লোক আসরের নামাজ পড়ে বয়স হয়ে গেছে, বাড়িতে এসেছে, বাড়িতে এসে একটু স্ট্যান্ডে চা খেতে গেছে, বয়স হয়ে গেছে, যথেষ্ট বয়স, চা খেয়ে আবার বাড়িতে এসেছে, বাড়িতে এসে ওর পোতাকে বলছে রমিজুল কটা বাজে রে ভাই? পোতাকে বলছে দাদু কটা বাজে? পোতা বলছে কেন? মাগরিবের টাইম হয়নি। জি মাগরিবের টাইম হয়নি, মাগরিবের টাইম হয়নি। তখন ওর পোতা বলছে না দাদু এখনই মাগরিবের টাইম হয়নি। ফের খানিকক্ষণ পর দাদু ওর পতিনকে বলছে রমিলা কটা বাজে গে? কেন দাদু মাগরিবের টাইম হয়নি? না দাদু এখনই টাইম হয়নি। ফের খানিকক্ষণ বুড়া ওর বুড়িকে বলছে কই জি কটা বাজে? বুড়ি তখন বলছে কখন থেকে বেদার বেদার করে টাইম টাইম করছো কেন, কি হয়েছে? বলছে মাগরিবের টাইম হয়নি। বলছে না একদিন টাইম হয়নি। মানে বয়স্ক মানুষ আসরের নামাজ পড়ে বাড়ি এলো, চা খেতে গেল, বাড়ি এসেছে, কিন্তু ওর মনটা কিন্তু মসজিদে পড়ে আছে। বারবার মন হচ্ছে কখন মাগরিব হবে তো মসজিদে যেতে পাবো। এরকম দিলওয়ালা কিছু মসজিদ প্রেমিক পাগল আছে না নাই জোরে বলুন? নবীজি বলেছেন লোকটা বাড়িতে কিন্তু তার মনটা মসজিদে পড়ে আছে। তাই নবীজি 3 নম্বর বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তিটা তার অন্তরটা মসজিদে ঝোলাতে পারবে ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে, কোনো চিন্তা হবে না। সুবহান। নাম্বার 4 শর্ট বলছি দিনের জন্য মোহাব্বত, দিনের জন্য শত্রুতা যে ব্যক্তিটা করে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কাশিডাঙ্গার মুসলমান, এই গ্রামে জলসে এসেছি, কেউ আমার আত্মীয় নাই। আসার পর আমাকে বলছে মাওলানা কি খাবে? ভাত খাবে, রুটি খাবে, চা খাবে, কফি খাবে, নাস্তা খাবে, গরম পানি না ঠান্ডা পানি, বিভিন্ন রকম খাবেন খাবেন। ভালোবাসছে কেন? উনি আমার আপন কেউ নয়। এই মহাব্বতটা হলো দিনের জন্য মহাব্বত, ঠিক কিনা জোরে বলুন? নবীজি বলে
বললেন দিনের জন্য যারা বন্ধুত্ব করে মহাব্বত করে আর দিনের জন্য যারা ফাটল তৈরি করে এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। 5 নাম্বার নবী বললেন একটা সুন্দরী রমণী, সুন্দরী মহিলা, মেয়েটা দেখতে ভালো, মেয়েটার বংশ ভালো, বিরাট বড় লোকের একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে, এটা ছেলেকে বলছে চলো 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 যে না করি গা, চলো চলো পালিয়ে যাই বিয়ে করি গা। ওই সময় ছেলে যদি বলতে পারে বোন রে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি বোন, এ গুনাহ আমার দ্বারা করা সম্ভব নয়। বিশ্বনবী বললেন যুবক, আরে আল্লাহর বান্দা, তুমি যদি একটা নারীকে চেনার প্রস্তাব থেকে ফিরাতে পারো, আমি নবী বলছি কিয়ামতের দিন যেদিন মানুষেরা কানবে রোদের তাপে পুড়বে রে, সেদিন আল্লাহ তোমাকে রহমতের ছায়ার নিচে স্থান দেবে যুবক, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নাম্বার 6, মাত্র 2টি আছে, টেনশন হন। নবীজি বললেন এমন ভাবে দান করলো, ডান হাত দান করলো, বা হাত জানে না, বা হাত দান করলো তো ডান হাত জানলো না, মানে গোপনে গোপনে দান করলো, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। এখানে 2টা কথা। এখন আপনি বললেন মুফতি সাহেব আপনারাই তো নাম জিজ্ঞাসা করছেন, অনেক লোক মনে করবে মুফতি সাহেব আপনারাই তো নাম জিজ্ঞাসা করছেন, কি নাম কি নাম। গোপনে দান করা উত্তম বলেন, আর প্রকাশ্যে দান করা জায়েজ। দলিল কোরআন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে 2 ভাবেই দান করা। এখন মুলবিরা হাত ধরে নাম জিজ্ঞাসা করছে কেন? মুলবিরাও চালাক কম নয়, আর মুলবিদের চেয়ে চালাক দুনিয়াতে কোনো জাতি নাই, আছে? মুলবিরা জানে একটা লোক দিতে পারবে 5000 লিখে 500 দিচ্ছে, বেনামিতে দোয়া করে দাও, অথচ ওই লোকটা কত দিতে পারবে? 5000। ও 500 দিয়েছে, কেউ জানতে না পারে, নামটা বলার তখন বলছে বেনামিতে। ওই লিগা মুলবিরাও ক্যাপাসিটি শিখে লেছে, হাত ধরে লিখে নামটা বল। যখন দেখছি যে এই রুস্তুম ঠিকাদার 500 দিচ্ছে, তখন সব লোক বলবে ছি ছি ছি, মাত্র 500 টাকা। প্রকাশ্যে দান করা আরেক দিক দিয়ে ভালো। কিসের জন্য বলুন তো? উৎসাহিত করার জন্য, জনগণের ঈমানকে জাগ্রত করার জন্য। আমি 5 দিলাম, আমার দেখে ইনি যদি 7000 টাকা দেয়, কথা বুঝতে পারলেন কিনা? তবে উত্তম বলা যেতে পারে গোপনে দান করলে। প্রকাশ্যে দান করা মানুষের ঈমান জজবাকে বাড়াবার জন্য প্রকাশ্যে দান করাও ভালো, ঠিক কিনা জোরে বলুন। তো যে ফজিলতের কথা বললাম, ভাইরা আমার, মায়েরা আমার, 7 নম্বর নবীজি বললেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতহু আইনাহু, যে ব্যক্তিটা অন্ধকারে আল্লাহর ভয় কানবে রে, তনহাই মে খোদা কো ডরনে কা নাম তাকওয়া, নির্জনে যারা আল্লাহর ভয় কানবে রে, এই 7 জন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। মুসলমান, হে কাশিডাঙ্গার মুসলমান, অতএব যদি কিয়ামতের দিন বাঁচতে চাও, দুনিয়াতে 7টা আমলকে রেডি করে নাও। চলো মুসাফির বদলো কটরি, दूर का मंजिल जाना है, चलो मुसाफिर बदलो कटरी, दूर का मंजिल जाना है। घटमट सीटी बजाकर ट्रेन चलती है, चलो मुसाफिर बदलो कटरी, दूर का मंजिल जाना है। অতএব কিয়ামতের দিন যদি বাঁচতে হয়, আমলের এটা যেটা রেডি করে না।